বৌমাকে নিয়ে চলে এসছি। দিদি, আমার বৌমাকে আজ কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে। কি গো, নতুন বৌমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, এক্ষুনি করছি। চলো মা, ঘরে চলো। এই বাদাম, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে, আমাকে ছাড়ো মা। কই গো, বৌমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনারা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চল। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছি। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলে পেলে হবে নাকি? ও বাজা। তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ, বাজা বলেছি বলে পায়ে ফুসকা পড়ে গেছে, এই বাড়ি তার জীবনে আসবো না। দেখো দিনি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও। এই বাজা, তোকে আমার ভাই বাড়ি যেতে মানা করিনি, তারপর কেন গেছিলি? বল বল, কেন গেছিলি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করেন মা, আমি যেতে চাইনি। আপনার ছেলে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মা, আমাকে মানেন না। আমার ছেলে জোর করে নিয়ে গেছে, মিথ্যাবাদী। তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি। বেরো আমার বাড়ি থেকে। আমাদের কত আশা ছিল, ছেলে ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবো। তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে না, আমার লাগছে মা, আমাকে ছাড়ো মা, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। মাম্পি, কি হচ্ছে এটা? মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মাকে আপনি একটু বুঝেন না। মাম্পি, তোমাকে এইভাবে বের করে দিয়েছে কেন? তোমাকে বলিনি ওর উপরে এমন অত্যাচার করবো ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বের যেতে বাধ্য হয়। বাহ বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমান কর তোমরা এইভাবে অত্যাচার করো? ঠিক কেন, কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না, তবুও আমাকে একটা কথাও বলে না। শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে। ওটা তো বলতেই হবে। ও বাজা, এইটুকুন অত্যাচার সহ্য করতে পারবে না। কেন সহ্য করবে? হচ্ছে সন্তান হবে না, তাই কো। না না, তোর বউ কেন তাই হতে যাবে? কপাল তো আমাদের খারাপ, জীবনে নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আরে তোমার ছেলে নাতি নাতির মুখ দেখাবে না বলেই তো মেয়েকে বিয়ে করেছে, কিন্তু আফসোস করে কি আছে? আসো ঘরে আসো।